মাথা বাসা সবারই আসো নাহি আরে ওদিকটা টাকার অভাবে কাজ না সব বন্ধ হয়ে গেছে। ওর আমার টাকার অভাব আছে, আমার সেকেন্ডের গতিতে টাকা বাড়ে, তুই বুঝিস না? আর ওই যে সুদি যে টাকাটা লাগালাম, হ্যাঁ সুদি যে টাকাটা লাগালাম, ওই টাকার কি করলি? সে টাকা তো এখনো দিল না। ওই সেই টাকাটার ব্যবস্থা তাড়াতাড়ি করবি। আর ওই যে 20 তলা যে বিল্ডিংটা তোলা হচ্ছে, ওই বিল্ডিং এর কাজের টাকা পড়ে যারা ওই যে জোন বেচতেছে এরা বেচুক, এদের টাকা আমি পড়ে দেখতেছি। এই চল কাজ আগে দেখে আসি। চলো আগে দেখে আসি তা। রোজা রয়েছে নাকি? রোজাটা এই রোজা থেকে মালিকের কাজ করা যায়, এ খেতে খাই মালিক সুদ। এই সুদের টাকা বাবা মানে আমারে দিবি দিতাও, টাকা তো দেয় না। এই 7 দিন ধরে কাম করেছি বউ আশা নিয়ে, কি খাবো আর কি করবো আমি এটাই বুঝতেছি না। এই টাকা আজকে নিতেই হবে যে ভাই হোক। এই মেলাই তো করেছে, রোজা রয়েছে দুইজনই কি করিয়ে বসি ছায়া টাকা দিচ্ছি। ওই যে সীমান্ত করা যায়, মালিক যাইলে খেতে টাকা বউ আসা নিয়ে কি করবো? এনেই ভয় নেই সেমা কাজ কাম করি, এই কাজ আমার কি হালাল হবে? এত কষ্ট করে কাম করি, এই ছড়াই এই বাড়ি ছড়াই, তাও এই টাকা দিতে চাই না। এই সুদ ঘরের বাচ্চা ধরিয়ে নিয়ে তো বই তাই হবি না, এই টাকা দিলি তো হয়, তাও একটু জিরিয়তি আসে। আর ওই সময় ওই গাদির হনে যে রাত 20 টাকা বেডিং হচ্ছে, অনেক কাজ হচ্ছে না। ওই তো 20 বিঘা জমি হনেও কাজ হচ্ছে না, সব জায়গা ফাঁকি সব জায়গায় কাজ হচ্ছে না কি? আমার টাকা কি চোরে? হ্যাঁ উড়ে উড়ে আছে, সব জায়গায় কাজ চলছে। আমার সব কাজ বুঝে দেওয়া লাগবে, তাড়াতাড়ি চল। চলো এই ইট ফেলাতে ওরা গেছে কোনে? প্রত্যেক 5 সেকেন্ড অন্তর অন্তর ওদের টাকা কাটিয়ে নিয়ে হবে। হ্যাঁ তাই চলো। তোর আমি কি কাজে কোন পাশে রে? তুই কোন তো কতবার তোরে কইছি যে এই কাজ বসে আছো না উঠো। ও বসে রয়েছে, প্রত্যেক 5 সেকেন্ড অন্তর অন্তর এই টাকাগুলো কাটিয়ে নেওয়া হবে। আমার টাকা কি চোরে? আমার টাকা খুব কষ্টের টাকা। ওই ওই এখানে বসে রয়েছিস কি করছিস? হ্যাঁ কেবল কাম কি? প্রত্যেক 5 সেকেন্ড অন্তর অন্তর তোদের টাকা কেটে নেওয়া হবে। তাড়াতাড়ি ওই ওখান থেকে সরা। বুঝেন নাই তো? এ রোজা আমার কাজ বুঝিয়ে দেয়া লাগবে। রোজা বুঝেই তো দিচ্ছে, আইছে কয়টা? সকাল 6টার সময় সেহরি খাই আমরা খাবে আইছি। রোজা টুজা বুঝি না, এই মালিকের সাথে বেশি তর্ক করলে এই কালকে তোর কাজ বন্ধ। আচ্ছা তাড়াতাড়ি কাজ কর। এই তাহলে এই ইট কয়টা উঠে দিয়ে বুঝছিস? আর ওই পাগার কাটা তো হয়ে গেছে, যেহেতু 20 তলা বিল্ডিংটা তোদের জন্য কিন্তু কাজ মেলা পিছ হয়ে যাচ্ছে। তোরা কি টাকা কি দেবো? টাকা কিসের? কাজটা ভালো করে কর, করার পরে হইলে টাকা পেয়ে যাবে। 7 দিন 8 দিন যে টাকা পাবি। এত বেশি কথা বললে পারে কিন্তু চাকরি থাকবে না। চাকরি নিয়েই তো দেখছো। এই বাঙালি ভালো করে কাজ করাই। ঠিক আছে আপনার গম। আসলে গম তো আমার মন মতন হইল না। কি রে, এত সার, এত ওষুধ, এত টাকা পয়সা দিয়ে যদি আমার মন মতনই গম না হয় তাহলে কি হবি? তাই এখন কাজ কাম হইল না তো। সব দোষ আছে। আর কি কি একটা জনের নিছিস আমি বুঝলাম না। একটা আইল এখন পর্যন্ত কোপাতে পারিনি। আর ছাতে মাতে ভালো করে ধরিস মাথার উপরে, মেজাজটাই গরম হয়ে গেল। এই কি রে, মালিক সবাইলি কুবাইছে, একটা আইলি বাকি আছে। একটা আইল বাকি আছে। আমি তো সেই পয়েন্টে দেখছি যে এইটুক ভুল আইল কোপাতে তখন লাগে। আমার টাকা কি চোরই? আমার টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়। এই তোমাদের দিয়ে দিয়ে আমার টাকা কি ফুরিয়ে ফেলবো? আই বিকেলে আমার সাথে দেখা করিস। আই থাকি মাতি নিয়ে তাড়াতাড়ি তাহলে পারে। এই যে এতক্ষণ যদি লাগে 10 কাঠা ভুঁড়ি পানি দিতি, তাহলে আমার টাকা পয়সা সবই তো নষ্ট হয়ে গেল। আরে এতক্ষণ লাগে তোর এই ভুঁড়ি পানি দিতি। মালিকের মতন এত পাল্লা পানি উঠতেছে না। পানি উঠতেছে না? তুই কি আমার শিখাইস রে? 100 বিলে মেরে আমি আজকে মালিক হয়েছি। এমনি এমনি তোর মালিক হয়নি। 100 ই মারিয়ে তারপরে আমি মালিক।
তাড়াতাড়ি পানি দিয়ে বিকেলে আমার সাথে দেখা করবি, টাকা পয়সা অল্প দিয়ে আর বেশি দি দেবো না, দেখা করিস। এই তাড়াতাড়ি কর। এত কাম করি রোজা থেকে তাও গৃহস্থের মন পাইলে না। এখন ঘরে বিশ্রাম নিচ্ছে, কাজে সাইডে গেছিল ওই কাজ না দেখে বিশ্রাম নিচ্ছে। আমার মেয়ের বিয়ে হচ্ছে না তো ঘরে টাকা দিতে হবে। আচ্ছা তাই মালিকের ডাক দিচ্ছে। মালিক, ও মালিক, একজন টাকা নিতে আছে। ও সব কন্ডিশন বলিস তো যে হ্যাঁ। আমার কেম্মা কি করতে হবে, টাকা নিতে হলে কি কি করতে হয়, কোনে কোনে সই করতে হয়। এই কি ব্যাপারে হইলো টাকা নিবা সেইটা তো কও। মালিক আমার মেয়ের বিয়ে হচ্ছে না। হ্যাঁ, তারপরে ও টাকা তো আমি দেওয়ার জন্যই বসে আছি, কারণ আমার কাজে টাকা দিয়ে টাকার বাচ্চা তুলানো। তা টাকা তো দেব, সেটাই তো ব্যাপার না, কিন্তু এই বাড়ির জমির দলিল বা এগুলো যদি টাকা না ফেরত দিতে আরো, তাহলে তো এই টাকা হইলে আমি কিভাবে উদ্ধার করবো না। তো বাড়ির জমি আর ই নিয়ে চলে আসো, আসার পরে তারপরে তোমার টাকা আমি দেবো না। কত লাগবে টাকা? হ্যাঁ 2 লাখ টাকা। আচ্ছা 2 লাখ 5 লাখ হলেও সমস্যা নেই, বাড়ির দলিলটা নিয়ে চলে আসবা, টাকা পেয়ে যাবা না। যাও। আরে আরে তোর কি আমি কাজ কাম শিখাতে পারবো না নাকি রে? হ্যাঁ, তোর আগে ওর বলে দিবি যে বাড়ির জমির দলিল লাগে হ্যাংটান। আমি কেবল বিশ্রামে গেছি, তোর জন্য আবার বের হওয়া লাগলো, আবার শিখানো লাগলো যে বাড়ির জমির দলিল। তুমি কি করো, নেওরা করো টাকা দিয়ে? তোমার কি বসি আমি ভুল করেছি? হ্যাঁ, তোমার তো টাকাই দেওয়া উচিত না। ভালো করে এরপরে তো আসলে পারে ভালো করে জমির দলিলে ও ভালো করে বুঝাবি, ঠিক আছে? তারপরে হলে আমার ডাক দিস, আমি বিশ্রামে গেলাম। যাও। Angie SMS 7. জমি টমি কম আছে, টাকা মাকা দেবো না মা। কি সব কিছু ঠিকমিক করে নিয়ে আসো তো? হ্যাঁ নিয়ে আসি। আচ্ছা তাহলে মালিক, মালিক হ্যাঁ, ও জমি তো নিয়ে আসো। আচ্ছা তা বসা, আমি আসতেছি। জমির দলিলটা দেখি দেব। আমার বাবু টাকা মাকা কম আছে, দিতে দেরি হবে কিন্তু করে না। আর দলিল নিয়ে আসো। আচ্ছা সমস্যা নেই, এই যে এই জায়গাটা এটা সই করে দাও। আর মূলত 2 লাখ টাকা আমার ব্যাংকে রয়েছে, তো এই যে ব্যাংকে আমি ই করে দিচ্ছি। তো মনে করো যে আমার টাকা তো সব ব্যাংকে থাকে, এই ব্যাংকে চেক দিয়ে দিচ্ছি, যাই তুমি উঠে নিবা, ঠিক আছে? DJ. কত? 2 লাখ তো, ঠিক আছে। হ্যাঁ 2 লাখ টাকা। হ্যাঁ এই যে চেক, যাও নিয়ে যাও। এই হ্যাঁ জমির দলিলটা ঠিক জায়গায় দিয়ে দিস। আচ্ছা যা। এরপর হানিতে চলে আসি আমরা ফিরে আসি। তাহলে সেই কাজের কেমন কি করলি সব বুঝিস তো? মালিক এসে টাকা কাজ এখনো কি কাজের টাইম হয়েছে, টাকা নিতে চলে আসছিস তোরা? হ্যাঁ জানেনি মালিক, আমরা 6টার সময় আসি, 4টার সময় যাই, এখন বাজে 5টা। তাও ওভার টাইম হয়ে গেছে একদিনটা। আমি অত কিছু শুনতে চাই না, আমি একটা কথাই বুঝি, সেটা হচ্ছে আমার কাজ ঠিক মতন না বুঝে দিলে আমি তোমাদের টাকা দিতে পারবো না। তো আমার টাকার প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগে, আমি কোনে কোন টাকাটা দিই এগুলো বুঝতে হবে তোমাদের। হ্যাঁ অবশ্যই, আমরা তো কাম করি নিচ্ছি মালিক, আমরা আরো রোজা রয়েছি, যদি রোজার দোহাই আমার দিবা না, হাট হই না দিলে রোজার দোহাই আমার দিবা না। রোজা আমি বুঝি না, রোজা আমি বুঝি না, আমি টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু বুঝি না। আমার কাজই হইলো ই। তাহলে কয়দিন কাজ করেছি? 7 দিন হয়েছিল, আর আজকে 8 দিন। 8 দিন। টাকা সব পাইছিস? হ্যাঁ তো ভাই 8 দিনকের আগের তা পাইছে, আর 8 দিনকের তখন পাই। 8 দিন কেতা? 8 দিন কয়টা আসছে তোর? 8 দিন। 8 দিন কত? 8000। প্রত্যেকদিন 1000 টাকা করে ওর বিল আসে। হ্যাঁ ওর 700 করি, 700 করি। আচ্ছা 700 হয়ে গেছে, আমরা সবাই তো 1200 1400 করে করতেছে, আমার 1000। 700 করিয়ে তুই বসে থাকিস, আমার ইট ভেঙে গেছে। প্রত্যেক ইটির প্রতি 5 টাকা 7 টাকা করে মাইনাস করলে পারে 1000 ইট ভাঙেছে, সেটা আরো আমি টাকা পাই, আমার টাকা দিয়ে যাবি। আচ্ছা যাই হোক, ওই টাকাটা তুমি তো করে দিয়ে দাও।
যা 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 সামনে বাইতে ধর তো কিটা কয়দিন কাজ এই কয়দিন 8 দিন। এও 8 দিন হ্যাঁ টাকা মাকা আগের তো পাইছো তো ঠিক মতো ও আচ্ছা তাহলে পরে ওর দিয়ে দাও গোবনে না কিটা কয়দিন সবাই 8 দিনের টাকা পাবি রে মাথা তো ঘুরিয়ে গেল আমার কেম্মা কি করিস তোর কাছ তো টাকা দিয়ে দি ঠিক মতনই ঠিক আমাকে ওর টাকাটা দিয়ে দাও মালিক হ্যাঁ আমার টাকা দাও দে। কিসের টাকা ওই যে আপনার ওই যে ভর্তি পানি দিয়ে দিলাম কয়দিন পানি দিছিস 3 দিন। 3 দিন পানি দিছিস এই দাঁড়া আগে টাকা দিয়া নি ব্যস্ত হয়ে যাচ্ছে হইলো 3 দিন পানি দিয়ে আমার পছন্দ হয় কে কারণ তুমি পানি দিতে মেলা লেট করো দেরি করো এগুলো আমার পছন্দ না এই মোটর বদলাতে হবে, মোটরে একটু সমস্যা হয়। এই ওই মোটর ডাবলটা দিয়ে দিস আচ্ছা। আর হইলো টাকা দিয়ে দে 3 দিনের না 2 দিনের দে একদিনকার টাকা থাক, যা যা তাড়াতাড়ি যা। আমার মোট আজকে কত টাকা গেল 50,570 টাকা গেছে তে তো তোর নিয়ে আমার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সব নষ্ট হয়ে গেল সুদে টাকা লাগালাম সেই সুদে টাকাতেও লস খেলাম হ্যাঁ লোকজন টাকা দেয় না আর ওই 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 সেটার কি খবর ওইটার বাড়ি আজকে যাচ্ছি হবে। ওইটা জমি মমি দরকার হলে বাড়ি সব উঠো নিয়ে চলে আসতে হবে সব কিছু করতে আজকে হবে যাচ্ছি হবে ওর বাড়ি। যা চলো। আরে আমি কোনে যাব তুই যা আচ্ছা তাহলে আমি চলে গেলাম। Sorry, it's DJ. সুদের টাকা নিয়ে মুখ আসতে টাকা দিস নি গা। কি সমস্যা? আচ্ছা আমি হনি যা বলতেছি। এই সুদে মাতব বাড়ানা মানবো না তোরা কি দোষ দিবি এই মারবো না। মানা যাবে না এই নতুন করে মাতব বার হবো আমি দেখা দেবো এই বুকির পাটা দেখা দেবো জনগণের কিংবা সেবা করতে হয় দেখা দেবো চলি আই সব দিন চলো। এই মাতব বার মানবো না মানবো না এই সুদে মাতব বার মানবো না মানবো না এই সুদে মাতব বার কোনে সব চুপ কর যে মাতো তো টাকা ছাড়া এই সমাজের মানুষের কোনো দাম নেই যেতই লাফালাফি করো ঝগড়াঝাটি করো সুদ খায় আর যায় খায় আমার টাকা বেশি আমার পিছনে লোক বেশি তোর লোক আমি আর এই আমারের সাথে কাজ করে এই হতিস আছে মাতব্বার আমারে মাতব্বারের টাকা আছে তার পিছনে লোক আছে আমারে এই মাতব্বারের পিছনে থাকাই ভালো আমারে দিন গেলে 500-600 করে টাকা দিচ্ছে মাতব্বারের আরে খাওয়ার দাওয়াত দিছিল তাই চলে গেলাম মাতো বাড়ি তারই খাওয়ার দাওয়াত দিবি না চলে গেল হ্যাঁ দাঁড়া দেখছিস টাকা যার জোর তার মূল্য তার আর তোরে সবার ইফতারি খাওয়াবো আরে আমার টাকার অভাব রে এরকম ফুরা বের করলে এবারে টাকা দিয়ে সব ভরিয়ে মরিয়ে যাবে ওর মতন লোকের পিছনে কথা শুনে তোরা উস্কে দিচ্ছিস ওর কালকে তো কাজ টাজ সব বন্ধ ও না খেয়ে মরিয়ে যাবি ও কি মাতো পারের সাথে লাগতে আছে ওই যা তোরা সব বই 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 তোরে সব টাকা দিয়ে দিয়ে বিদায় দেবো তুমি কি ভালো মানুষের ভাত নেই এই বুঝিয়ে গেলাম আজকে তাও যাই হোক চাকরি করিয়ে যাই হোক পাচ্ছিলাম কিছু এই শালা আজকে পাবো না রে DJ. এই চাকরিটা হারাই আমার বিরাট লস হয়ে গেছে